মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আল ইত্তেফাক উলামা পরিষদের অন্যতম সদস্য কালামপুর মিলিকের কৃতি সন্তান হযরত মাওলানা কারি ওয়াইস আহমদ। হযরত মাওলানা কারি ওয়াইস আহমদকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পরিবেশন করার জন্য আল ইত্তেফাক ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী কালামপুর মিলিক আল ইত্তেফাক উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 11তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সমাবেত শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দুস্থ বুজুর্গ মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা ও মা বোনেরা, প্রথমেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মুসলমানদের এই দুর্দিনে আমাদেরকে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, বুঝবার, শুনবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এ হলো আয়াতে কারিমার শাব্দিক তরজমা বা অনুবাদ। প্রথমেই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাযিল করেছেন, আয়াতের শান নুজুল কি। এসব চিন্তা হলে প্রথমেই চিন্তা হবে ইহুদিদেরকে। সেই ইহুদিদেরকে চিনেন তো? এই যে ইহুদি নামে একটা গ্রুপ আছে, একটা দল আছে, ইসলাম, মুসলমান, আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, এদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি। এদের চাইতে বড় দুশমন আল্লাহর জগতে আর নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ কয় দুনিয়াতে ইমানদারদের সবচাইতে বড় শত্রু এক নম্বর দল হলো ইহুদি। এদের বসবাস, এদের অধিকাংশদের এই বসবাস সেই জারজ রাষ্ট্র ইসরায়েলে। এখানে বসে বসে সারা পৃথিবীর মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে, ওয়াজ তাফসীর মাহফিলগুলোকে, মসজিদ মাদ্রাসাগুলোকে কেমন করে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্র এখান থেকে হয়। আর ওই কাফের বেঈমানেরা, তাদের প্রভুরা, তাদের মুরব্বীরা সেই প্ল্যানগুলি আস্তে আস্তে বাস্তবায়ন করে। আমার ভাইয়েরা, সেই ইহুদিদের দাবি ছিল নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে তো? বাপ আছে নি? নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো আপনি বলে দিন তিনি আল্লাহ এক, এক ও একক। আমার আল্লাহ এক, দুই হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার বাইরে পরে পরে আসুন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুকাত হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর মুখাপেক্ষী কিনা? নাক দিয়ে বাতাস টানি আর সারে যে অক্সিজেন, এটা কার দেওয়া? আল্লাহর। 5 মিনিটের জন্য যদি সেই অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আর খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। কাজেই আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুকাত হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না, তিনি জন্ম দেন না, তার মানে ওনার সন্তান নাই। ওয়া লাম ইউলাদ, ওনার পিতাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কিন্তু তাদের দাবি, ইহুদিদের দাবি হলো যেহেতু আমরা আল্লাহর সন্তান, যেহেতু আমরা আল্লাহর বন্ধু, যদি দুজকে যাই ও যাইতাম না তাদের কথা। আল্লাহর কোরআন আল্লাহ বলেন লাম তামাসসানান নার, তারা বলে আমরা জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। এরপরেই যদি কইরাইলে ইল্লা আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিনের জন্য। এটা আমি এমন বাড়ি যাব আর আসবো। যেহেতু আমরা আল্লাহর সন্তান, যেহেতু আমরা আল্লাহর বন্ধু, অতএব আল্লাহর কোন হুকুম যদি মানতে হয় সরাসরি আল্লাহর হুকুম মানবো। মুহাম্মাদের অনুসরণ করার দরকারটা কি? চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। অগণবিধি আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সকলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। ইহুদি হোক, খ্রিস্টান হোক, অগ্নি পূজারী হোক, মূর্তি পূজারী হোক, যে কোনো ধরনের যে কোনো বস্তুর পূজারী হোক না কেন, আমি বিশ্ব নবী সকলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। অতএব আমার কথা মানা ছাড়া, আমার হুকুম মানা ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই। কিন্তু লক্ষ্য করে যখন ইহুদিরা কয় না না, যেহেতু আমরা আল্লাহর সন্তান, যেহেতু আমরা আল্লাহর বন্ধু, অতএব আল্লাহর কোনো হুকুম যদি মানতে হয় সরাসরি আল্লাহর হুকুম মানবো। মুহাম্মাদের অনুসরণ করার দরকারটা কি? এ কথা বলে তারা আমার নবীকে মানতে চায় না, আমার নবীর কথা মানতে মোটেও রাজি না। তাদের এই কথার জবাবে আমার পূর্বের তিলাওয়াতিত আয়াত নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও নবীজি, আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো,
তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলের অনুকরণ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। যদি তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আমার অনুসরণ তো হলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। যদি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার ভাইরা, দুনিয়ার জীবনে রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আজকে লক্ষ্য করে দেখুন, নীরবে নীরবে, প্রকাশ্যে প্রকাশ্যে, অথবা কাগজে কলমে, অথবা অনলাইটিং এ নবীর ভালোবাসার অনেক দাবি আমরা করি। নবী গো, আমি তোমায় ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর ভালোবাসায় আমার অন্তর ভরপুর। কিন্তু যদি তালাশ করা হয়, দেখা যায় নবীর সুন্নতের ধারে কাছেও নাই। আমার ভাইয়েরা, নবীর সুন্নত যার গায়ে থাকবে, যে লোকটা খাইতে গেলে নবীর সুন্নত অনুযায়ী খাইবে, ঘুমাইতে গেলে নবীর সুন্নত অনুযায়ী ঘুমাইবে, হাঁটতে গেলে নবীর সুন্নত অনুযায়ী হাঁটবে, টয়লেট বাথরুমে গেলে নবীর সুন্নত অনুযায়ী যাবে আসবে, মসজিদে প্রবেশ করলে নবীর সুন্নত অনুযায়ী প্রবেশ করবে। মুখে যদি নাও বলে, বুঝতে হবে এই লোকের অন্তরে পরিপূর্ণ ঈমান আছে। আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে, ঈমানদার হতে হলে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান থেকে, নিজের মাল থেকে না, বাবা মা থেকে না, সন্তান থেকে না, দুনিয়ার সব কিছুর চাইতে না, যতক্ষণ না নবীর প্রতি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, এ কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু গো নবী, আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারছি কি না, এটা আমাকে চিন্তা করে বলতে হবে। নবী ডাক দিয়ে বলেন, হে ওমর, তোমার ঈমান পূর্ণতা লাভ করে নাই। এ কথা বলে বিশ্ব নবীর হাত মুবারক দিয়ে ওমরের সিনার মধ্যে লাগিয়ে একটু ধাক্কা দিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই হাতে তো বিশেষ কিছু ক্ষমতা, বিশেষ কিছু শক্তি দান করেছিলেন। বিশ্ব নবীর হাত উমরের সিনার মধ্যে লেগে গিয়েছে, উমরের সিনা খুলে গিয়েছে। উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এখন নির্দ্বিধায় বলতে পারি, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবী বলেন, আলান্তা ঈমানুকা ইয়া উমর, হে উমর, এতক্ষণে তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আজকে বিশ্ব নবীকে